তো হে গাইস, দিস ইজ অর্ণব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ায় বেড়ে চলা একটি রোগ নিয়ে, একটি অ্যাপ নিয়ে, যার চিকিৎসা আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি, কেউ না। আর যেটি হলে মানুষ থাকে না, মানুষ যে জুপিটার থেকে আসে একটি এলিয়েন হয়ে যায়। মানুষ দেখলে কামড়ানোর চেষ্টা করে, মানুষ বাদরের মতো এক গাছ থেকে আরেক গাছ লাফায় আর পাবলিক প্লেসে নাচতে আরম্ভ করে। যেটি দেখে আপনার মনে হবে যে যেও না আসলেই ভালো হতো, আর যেটি দেখে আপনার মনে হতে পারে যে এখানকার মানুষরা মানুষই না, তারা জুপিটার থেকে আসা এলিয়েন। হয়তো তারা হয়তো জুপিটার থেকে আসা এলিয়েন, কিন্তু তারা এককাল এখানকারই মানুষ ছিল, যারা এই রোগের ফলে বা এই অ্যাপটার কামড়ের ফলে এলিয়েন হয়ে গেছে। তো আর সেটি অন্য কোনো অ্যাপ না, সেটি হচ্ছে অসুস্থ মানুষদের প্রিয় অসুস্থ অ্যাপ টিকটক। আর আজকে আমরা এই পুঙ্গি বাজাবো। তো লেটস স্টার্ট। তো এবার আমরা দেখে নেবো এখানকার প্রাণীরা দুঃখ কি করে পায়। খুব দুঃখ প্রাণী, এই দুঃখ আমি রাখবো কোথায়? বাহ বাহ, কি দুঃখ, কি ইমোশন, কি চোখের জল, কি দুঃখ। মানে ছেলেটার 5th জেনারেশনের দুঃখ পেয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, বলে পেঁয়াজ ঘষে জল বার করতে হচ্ছে। বাহ, কি দুঃখ। এই দুঃখ দেখে আমি তো এক সপ্তাহ দুঃখ পেতে ভয় পাবো। খুব দুঃখ পেয়েছি। একটু নাচুক, এত দুঃখ আমার বুকে ধরছে না, একটু নাচুক। দাঁড়া তোর হচ্ছে, দাঁড়া। হ্যালো, হ্যাঁ, ডান্স বাংলা ডান্স। হ্যাঁ, আপনাদের পরের সেশনের জন্য একটা ছেলে পেয়েছি, চলবে কি? মোটা? হ্যাঁ মোটা আছে। হ্যাঁ, আমি টুমদার পরে বসে তার খিল্লি করতে পারবেন। হ্যাঁ, ডান্স আর সব কিছু করে। কি ফাইনাল করে দেবো? ঠিক আছে, ফাইনাল করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ফাইনাল করে দিচ্ছি। এবার বাংলা ডান্সে গিয়ে তুমি ডান্স করো, ঠিক আছে? এটা ডান্স? হ্যাঁ, এটা ডান্স হচ্ছে এখানে, এটা ডান্স। ম্যান বুবস নাচিয়ে আর তোমার 2 কুইন্টালের ভুড়ি নিচ্ছে, এখানে ডান্স দেখাচ্ছ তুমি? ডান্স? এটা ডান্স? হ্যাঁ, ডান্স বাংলা ডান্সে বলে দিই যে বাংলা ডান্সে কি তুমি ভুড়ি নাচাও। এবার আমরা দেখবো এখানকার মানুষরা খাবার কি করে খায়। সরি, মানুষ না, জন্তু, ঠিক আছে? এবার হ্যাঁ, যে এখানকার জন্তুরা খাবার কি করে খায়। Oh, banana. Oh, orange. Oh, orange. ভগবান বাচ্চাও, আমি কি দেখে ফেললাম? এবার তো আমি আর ফল খেতে 3 মাস কি আর জন্ম ফলই খেতে পারবো না। আমি কি দেখে ফেললাম? বাই দ্য ওয়ে, এটাই কি ম্যান ইন ব্ল্যাক 3 এর এলিয়েনটা? হ্যাঁ, ওরকম দেখতে না? ওটাই হবে। আপনি কি বুঝতে পারছেন না যে আপনার পাশের বাড়ি এত বড় লোক কি করে হলো? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। क्यों देखते ही तुझे मेरा दिल धड़कने लगा, बढ़ने लगी आरज़ू, आंखों में सपना जगा। হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন, আপনার পাশের বাড়ি ঘষে বড় লোক হয়েছে। আরে ভাই, যদি ঘষে সাইকেলটাকে বাইক বানানো যেত না, তাহলে ইন্ডিয়া এতগুলো সুইফট আজকে ঘষে ফারারি হয়ে যেত। চেনা লাগছে। হ্যাঁ, চেনা লাগছে। হিরো হিরো
হিরো আলম আছে, তাদের হিরো আলম। হ্যাঁ হিরো আলম, হ্যাঁ 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 শিবায়ন বলছি। হ্যাঁ বলছি তোমার একটা ভাই ছিল না, ছোটবেলা হারিয়ে গেছিল, ভাইটাকে খুঁজে পেয়েছি, নিয়ে যাবে স্যার। কি লাগবে না কেন? টিকটকে ভিডিও বানায় বলে ত্যায্য ভাই করে দিয়েছো? কেটে দিল। হিরো আলম আর তোকে ভাই বলে মানে না। স্যান্ডি স্যান্ডিকে ফোন করে দিল। হ্যাঁ স্যান্ডি, হ্যাঁ আমি শিবায়ন বলছি। বলছি হিরো আলমের ভাইকে পেয়েছি, লাগবে? কি খুব রোগা, সামলাতে পারবে না, নেবে না? ও কেটে দিল, পছন্দ করে না, হয়ে গেছে। তুমি টিকটকেই থাকো, টিকটকেই তোমার দুনিয়া, আচ্ছা টিকটকে থাকো তুমি। তোমার ভাইও তোমাকে ভাই বলে মানে না, স্যান্ডি সাহাও তোমাকে পছন্দ করে না, তুমি টিকটকেরই জানোয়ার, তুমি টিকটকেই থাকো। শোন রে ঝাঁটাঘাটি, তোর জন্য একটি ছোট্ট অ্যাডভাইস। বৃষ্টি পড়লে তুই কোনদিন ছাদে উঠবি না, কারণ হাওয়া দিলে তুই উড়ে যেতে পারিস। আর আপনাদের জন্য একটি ছোট রিকোয়েস্ট, আপনারা যদি একে কোন রাস্তা দেখেন তাহলে একটু খাবার আর একটু বস্ত্র দিয়ে সাহায্য করবেন, কারণ এ আপনাদের কোনো ক্ষতি করবে না, কারণ এর বীজ দাঁত অনেকদিন আগেই ভাঙা হয়ে গেছে। আর আপনারা যদি একে সাহায্য না করেন আর তাহলে হয়তো আর কদিন পরই এই প্রাণটি আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। गाइस मैं आपको एक राज दिखाना चाहता हूँ। आज मैंने एक चीज ढूंढी है, पैसों का झाड़। मुझे आज पता चला है कि पैसे कहाँ बनते। देखना चाहोगे? 2 मिनट अभी सबको बता। भाई ये पैसों का झाड़ है, देखो यहाँ पैसे बनते, देखो पूरा पैसे उखड़ते, उखाड़ो तो अभी ये सब कच्चे हैं, अभी नहीं निकलेंगे। जब पूरी तरीके से तैयार हो जाएंगे तब निकल जाएंगे ये पैसे। কি দেখে ফেললাম আমি? আমি কি দেখে ফেললাম? গাছ থেকে টাকা হচ্ছে, টাকা। আমি কি দেখে ফেললাম? আমার দ্বারা হবে না, আমি গেলাম, আমার দ্বারা হবে না। তুমি টাকা বার করছো গাছ থেকে? টাকা তো গভর্নমেন্টের এমপ্লয়ি গুলো গভর্নমেন্টে বসে কি লটারির টিকিট ছাপাচ্ছে? হ্যাঁ তুমি টাকা গাছ থেকে বার হচ্ছে, টাকা গাছ থেকে তুমি টাকা বার করছো, অ্যাকাউন্ট করার জায়গা পাও না? তো যখন এত টাকা তুমি গাছের থেকে পাচ্ছ, তোমার এত খারাপ দোষ কেন? তুমি তাহলে বড় লোক হলে না কেন? হ্যাঁ গরিব কেন থাকলে? हाय फ्रेंड्स, ये नारियल है। मैं मुख से उसको 30 सेकेंड में निकाल के दिखाता हूँ नारियल को। এখানে আমাদের কন্ডিশনটা একটুখানি বুঝে নিতে হবে। এই ছেলেটি ইঁদুর আর মানুষের ডিএনএ মিশ্রণের ফলে তৈরি। এই ছেলেটি আমেরিকা গট ট্যালেন্টে গেছিল ছিঁড়তে, মানে নারকেল। সেখানকার জাজেসরা এরই ছিঁড়ে মানে চুল বার করে দেয়। তারপরে ছেলেটি আবিষ্কার করে টিকটক, আর এখানে সে ছেড়ে মানে নারকেল, তাও আবার 30 সেকেন্ডে। বলছি তোমার একটা দাঁত না কোদাল? হ্যাঁ এত ধার, বাড়িতে গিয়ে তোমাকে তোমার দাঁত দিয়ে সব সবজি কাটানো হয়? হ্যাঁ নাকি রোজ সিরিজ কাগজ দিয়ে ঘষো তোমার দাঁতটাকে? भाई ठंड का दिन है, एक बूंद भी फोड़ो पड़ा ना, तुम ही तो भाई। बोला था फोड़ना है हमको। फोड़, एक, टू, फोड़। 1, 3, 2। अबे भाई फूटिया नहीं रहा। अबे घुसाया था। फोड़ बा। এই হলো সেই সব ছেলেরা যারা সারা বছর সায়েন্স পড়ে আর দিওয়ালির আগের দিন চকলেট বোম না ফাটিয়ে একটি জল ভর্তি বেলুন ফাটিয়ে সবাই গিয়ে বলে যে আমি চকলেট বোম ফাটিয়েছি। আর রোগাবাদের রোগা বাচ্চা, ওটা চকলেট বোম না, ওটা জল ভর্তি একটি বেলুন। এর থেকে তো ছোট ছোট বাচ্চা এর থেকে বড় চকলেট বোম ফাটায় হাতে নিয়ে দিওয়ালির দিন আমাদের এখানে। আমি আপনাদের সামনে একটা কবিগুরুর গান গাইব। আমারও পরানো যাহা চায়।
আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। ধন্যবাদ। শোন রে হারামজাদা, তোর জন্য আমি কানে শুনতে পাচ্ছি না। তোর জন্য মাত্র দুটোই কথা। 1 নাম্বার, ওটা গিটার না, ওটা মশা মারার ব্যাট। 2 নাম্বার, প্লিজ তুই গান করিস না। তোর গানের ফলে রবীন্দ্রনাথ ঠাকুর সুসাইড করেছে, এবার অরিজিৎ সিং সুসাইড করবে। তো প্লিজ তুই আর গান করিস না। আর শোন, আবার যদি তুই গান করিস তো ওই মশা মারার ব্যাট দিয়ে তোর মাথা ফাটিয়ে দিয়ে আসবো। তো তুই আর কোনদিন গান করবি না। গান করলে ওইটা দিয়ে তোর মাথা ফাটিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? বুঝেছিস? আর কোনদিন গান করবি না। তো মোরাল অফ দ্য ভিডিও হচ্ছে যে এখানে বৃষ্টির সময় গাছে জল দেওয়া ছাড়া বা রাত্রিবেলা সানগ্লাস পরে বেরোনো ছাড়াও আরও অনেক বেকার কাজ আছে এই পৃথিবীতে। এখানকার বাসিন্দারা, টিকটকের বাসিন্দারা নিজেদের অনেক গানের ঠোঁট নাড়িয়ে বা শাহরুখ খানের মতো হাত নাড়িয়ে নিজেদের অনেক বড় সেলিব্রিটি ভেবে নেয়। তো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। আর আমার টিকটকের সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই, আর যারা টিকটক ইউজার তাদের সাথেও নেই। আর এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো ভিডিওটা, তাই কেউ মনে দুঃখ পেয়েছো না যারা টিকটক ইউজ করো। আমারও টিকটক ভালো লাগে, আমিও অফলাইনে টিকটক মাঝে মাঝে দেখি। তো যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বেশি বেশি করে লাইক করো যাতে আমি বুঝতে পারি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর কমেন্ট করে জানিও যে পরের আমার রোস্ট ভিডিওটা কাকে নিয়ে হবে। আর যদি মনে হয় যে এই ভিডিওটার কোনো চেঞ্জ হলে ভালো লাগতো, কোনো জায়গায় কিছু প্রবলেম হয়েছে, তাহলে কমেন্ট করে জানাতে পারো। আমি বুঝতে পারবো কি ভুল হয়েছে আমার, কারণ এটা আমার প্রথম রোস্টের ভিডিও। আর যদি আমার চ্যানেলটাতে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি টিপে দিও, তাহলে আমার নতুন ভিডিও আসলে তোমরা একটা করে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।